হ্যালো বন্ধুরা, সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নেপাল হিমালয় কন্যা নামে খ্যাত দক্ষিণ পূর্ব এশিয়ার অত্যন্ত সুন্দর একটি দেশ। পৃথিবীর নানা গন্তব্য থেকে মানুষ নেপাল আসে হিমালয়কে এক নজর দেখার জন্য। সেই সাথে বাংলাদেশি ট্রাভেলারদের নিকট নেপাল একটি জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে সহজে নেপালের ভিসা অন অ্যারাইভাল ফর্ম ফিল আপ করতে পারেন। নেপাল বাংলাদেশি ট্রাভেলারদেরকে ভিসা অন অ্যারাইভাল সুবিধা দিয়ে থাকে। আপনারা চাইলে খুব সহজেই বাংলাদেশ থেকে ভিসা অন অ্যারাইভাল সুবিধা নিয়ে নেপাল ট্রাভেল করতে পারবেন। সেক্ষেত্রে আপনার রিটার্ন এয়ার টিকিট এবং হোটেল বুকিং লাগবে। তো এই ভিসা অন অ্যারাইভাল সুবিধাটা নিতে হলে অবশ্যই একটা ভিসা অন অ্যারাইভাল ফর্ম ফিল আপ করতে হবে। এটা চাইলে আপনারা নেপাল এয়ারপোর্টে গিয়েও করতে পারবেন, তবে সেখানে করতে যাওয়াটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, দীর্ঘ সিরিয়াল ধরে সেই কাজটি করতে হয়। তো আপনারা চাইলে এই সহজ কাজটি বাংলাদেশ থেকেই করে নিতে পারবেন, তাহলে আপনার ইমিগ্রেশনটা খুব স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। নেপাল বাংলাদেশি ট্রাভেলারদেরকে বছরে একবার এই ভিসা অন অ্যারাইভাল সুবিধাটা ফ্রিতে দিয়ে থাকে এবং দ্বিতীয়বার ভ্রমণ করলে অবশ্যই আপনাকে $30 পে করতে হবে। তাহলে আমরা দেখে নিই কীভাবে খুব সহজেই এই ভিসা অন অ্যারাইভালের ফর্মটা আমরা ফিল আপ করতে পারবো। এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশনের মূল ওয়েবসাইট। এটা থেকে আমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে চলে আসবো আমি ভিসা সেকশনে, সেখান থেকে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন। এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে। আমরা যেহেতু ভিসা অন অ্যারাইভাল সুবিধা নিব, তাহলে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি নেপালের কোন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে প্রবেশ করবেন। আমরা ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা নেপালের মেইন এয়ারপোর্ট, এটা দিয়ে আমরা প্রবেশ করব। এটা সিলেক্ট করার পর এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া আছে বাই ডিফল্ট। তারপর আমরা কান্ট্রি সিলেক্ট করব। এখানে আমি বাংলাদেশ দিব, যেহেতু আমি বাংলাদেশের নাগরিক। তারপর ট্যুরিস্ট ভিসা, এখানে পাসপোর্ট নাম্বার, আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আমি একটি মন মতো পাসপোর্ট নাম্বার বসিয়ে দিচ্ছি। তারপর ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নেব। প্রথমে ডে, দেন মান্থ, দেন হচ্ছে ইয়ার, এটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর প্রসেস, প্রথমেই হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। আপনি আপনার পাসপোর্ট অনুসারে পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে বসিয়ে দিবেন। প্রথমেই ফুল নেম, পাসপোর্টে আপনার যে ফুল নেম দেওয়া আছে সেই ফুল নেমটা এখানে বসিয়ে দিবেন। সাধারণত পাসপোর্টে সারনেম এবং গিভেন নেম দেওয়া থাকে। প্রথমে গিভেন নেমটা দিবেন, তারপর সারনেমটা বসিয়ে দিবেন। তারপর এখানে কান্ট্রি বাংলাদেশ বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। জেন্ডার মেল অর ফিমেল, যে কোনো একটা বসিয়ে দিবেন। ডেট অফ বার্থ, পাসপোর্ট অনুসারে আপনার জন্ম তারিখটা এখানে বসিয়ে দিবেন। তারপর অকুপেশনটা আপনার যেই পেশা আছে সেই পেশাটা এখানে সিলেক্ট করে দিবেন। আর যদি আপনার পেশাটা এখানে উল্লেখ না থাকে তাহলে আদার্সে ক্লিক করবেন। এখানে অ্যাড্রেস অফ বাংলাদেশ, আপনার পাসপোর্টে যে পার্মানেন্ট অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। কন্ট্যাক্ট নাম্বার, আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দিবেন। আর ইমেল অ্যাড্রেস, আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দিবেন। পাসপোর্ট ডিটেলস, এখানে আমাদের পাসপোর্ট সাধারণত অর্ডিনারি পাসপোর্ট হয়ে থাকে। আপনার যদি অর্ডিনারি পাসপোর্ট হয় আপনি এখানে অর্ডিনারি দিলেন, আর যদি ডিপ্লোম্যাটিক হয়ে থাকে ডিপ্লোম্যাটিক সিলেক্ট করবেন, অথবা আপনি যদি গভর্নমেন্ট জব হোল্ডার হয়ে থাকেন এবং সরকারি পাসপোর্ট আপনার থেকে থাকে তাহলে অফিসিয়াল অর সার্ভিস পাসপোর্ট এখানে সিলেক্ট করে দিবেন। এখানে পাসপোর্ট নাম্বার, আপনার পাসপোর্ট নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দিবেন। পাসপোর্ট ভ্যালিডিটিটাতে আপনার পাসপোর্টের যে এক্সপায়ারি ডেটটা থাকে সেই এক্সপায়ারি ডেটটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে প্রসেসে ক্লিক করবেন। তারপর এখানে ভিসা অপশনে যাওয়ার পর এখানে স্পষ্টভাবে লেখা আছে ইউ ক্যান গেট 15 or 30 days ফ্রি ভিসা আন্ডার সার্ক কান্ট্রিজ প্রভিশন। আপনি যদি সার্কের অন্তর্ভুক্ত কোনো দেশের নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বছরে একবার 15 দিনের জন্য কিংবা 30 দিনের জন্য নেপাল ভ্রমণ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো ভিসা ফি লাগবে না। ভিসা অন অ্যারাইভাল সুবিধা যেটা আছে সেটা তো থাকবেই, কিন্তু বছরের প্রথমবার, যে কোনো সময় প্রথমবার আপনি যদি নেপাল ভ্রমণ করেন সেটা 15 দিনের জন্য হোক 30 দিনের জন্য হোক আপনার কোনো ভিসা ফি লাগবে না। দ্বিতীয়বার যখন ভ্রমণ করবেন সেক্ষেত্রে ভিসা ফি লাগবে। সেক্ষেত্রে প্রথমবার ভ্রমণে ভিসা ফি লাগবে না, আপনি 15 দিন করেন কিংবা 30 দিন করেন। আর দ্বিতীয়বারের ক্ষেত্রে 15 দিনের জন্য $30 লাগবে,
30 দিনের জন্য $50 এবং হচ্ছে 90 দিনের জন্য $125 ফি লাগবে। তো আমরা যেহেতু প্রথমবার ট্রাভেল করব, আমরা এখানে 30 ডেজ ফ্রি ভিসা এটাতে ক্লিক করব। সেক্ষেত্রে ভিসা কস্ট USD 0, এখানে 0 চলে আসবে। তারপর পারপাস অফ ভিসা, এটা এখানে ট্যুরিজম দেখাবো, যেহেতু আমরা ঘুরতে যাব। আপনাদের অন্য কোনো পারপাস থাকলে সেই পারপাসটা এখানে দেখিয়ে দিবেন। তারপর লাস্ট এয়ারপোর্ট, এখানে আমি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তথা বাংলাদেশ দেখিয়েছি। আপনারা যদি অন্য কোনো দেশ থেকে ট্রাভেল করে থাকেন সেই দেশের এয়ারপোর্টটার নামটা এখানে উল্লেখ করে দিবেন। তারপর লাস্ট পোর্ট অফ কল, এটা আপনি বাংলাদেশ বসিয়ে দিবেন, যেহেতু আপনি বাংলাদেশ থেকে ট্রাভেল করতেছেন। আপনি যদি অন্য কোনো এয়ারপোর্টের নাম এখানে দেন, সেই দেশের নামটা এখানে বসিয়ে দিবেন। আর ফ্লাইট নাম্বার, আপনি যে ফ্লাইটে নেপাল ভ্রমণ করবেন সেই ফ্লাইট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তারপর অ্যাড্রেস ইন নেপাল, এখানে আপনি যে হোটেলে উঠবেন সেই হোটেলের নাম এবং অ্যাড্রেসটা সুন্দরভাবে বসিয়ে দিবেন। কন্ট্যাক্ট নাম্বার, সেই হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে এগুলোতে কোনো কিছুতে ক্লিক করার দরকার নাই, আপনি প্রসেসে চলে যাবেন। প্রসেসে যাওয়ার পর এখানে আপনি এই পর্যন্ত যা যা ফর্ম ফিল আপ করছেন সব তথ্য এখানে দেওয়া থাকবে। যেমন এখানে ভিসা কস্ট USD 0, আপনি যদি দ্বিতীয়বার ভ্রমণ করে থাকেন সেক্ষেত্রে হয় 30 আসবে, না হয় 50, না হয় 125 আসবে। সেই ডলারটা আসলে আপনি কখন পে করবেন বা কোথায় পে করবেন, সেই ডলারটা হচ্ছে আপনি যখন নেপালের কাঠমান্ডু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামবেন সেই এয়ারপোর্টের ইমিগ্রেশনে আপনাকে ক্যাশ ডলার পে করতে হবে। আর যদি প্রথমবার যান, যেহেতু আমি এখানে প্রথমবার দেখাইছি, সুতরাং প্রথমবার আপনার কোনো ভিসা ফি লাগবে না, এটা 0, ভিসা কস্টটা 0 দেখাচ্ছে। তারপর এখানে সব তথ্য যদি সঠিক হয়ে থাকে আমি কনফার্মে ক্লিক করব। তারপর এখানে আপনার সকল তথ্য দেওয়া থাকবে এবং এই ফর্মটা আমরা ডাউনলোড করে প্রিন্ট করে আমরা নেপাল যাওয়ার সময় সাথে নিয়ে নিব এবং নেপাল ইমিগ্রেশন অফিসার যদি ফর্মটা দেখতে চায় তাহলে সেটা দেখিয়ে দিব। এই হচ্ছে নেপালের ভিসা অন অ্যারাইভাল ফর্ম ফিল আপের যাবতীয় তথ্য। তারপরও যদি কোনো কিছু আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমি আনসার করার চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।